সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। শব্দ বুঝে কোরআন শিখেন সহি শুদ্ধভাবে, এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইন জালালতুম, এখানে ইখফা গুন্না বাংলা আনস্কারের মতো হবে। ফাজর ফা, হামজা নুনজের ইং, ফাইন। এখানে গুন্না কিসের জন্য ইকফা গুন্না? ইকফা গুন্না 15টি হরফ। এই দেখেন যা, এই দেখেন এখানে যা আছে এবং নুন সাকিন এখানে রাইট দেওয়া আছে। দেখেন নুন সাকিন, দুই জাবা, দুই পেশ এবং দুই জেরের পাশে যদি এই 15টি হরফ আসলে ইকফা গুন্না হবে বাংলা অনস্কারের মতো। ফাজর ফা, হামজা নুনের ইং, ফা ইং, এভাবে গুন্নাটি হবে। আলিফকে হামজা পড়বেন, যদি যে যাবার পেশ যদি ওপর নিচে আসলেই আলিফকে হামজা পড়বেন। জালালতুম, এখানে দেখেন ঈদগামে মিম সাকিন, পাশাপাশি দুটি মিম থাকলে ঈদগামে মিম সাকিন হবে। এখানে দেখেন পাশাপাশি দুটি মিম, একটি ওপরে সাকিন তারপরে তাসদিদ। এই তাসদিদ वाला অক্ষরটিকে ধরবেন। তা মিম পেশ তুম, জালালতুম মিম বাদি। এখানে ইকলাব গুন্না, একটি ছোট্ট মিম দেখছেন, এখানে দেখেন ইকলাব গুন্না, দুই পেশ দুই জাবার দুই জেরের ওপরে ছোট্ট মিম থাকবে বা নুন সাকিনের ওপরে মিম থাকবে, আর তার বাম পাশে বা থাকবে। এই দেখেন বা আছে, তো এখানে এই ছোট্ট মিমটিকে ধরবেন। মিম মিমজের মিম, এভাবে গুন্না হবে। বা ইনবার বা দাল দি বা আদি, মিম বা আদি। মা যাওয়ার পাশে খালি আলিফ, এক আলিফ টেনে পড়বেন। মিম আলিফ যাওয়ার মা। জাআত, এখানে 4 আলিফ টেনে পড়বেন, মোটা চিহ্ন মাদ্দে লাজিম 4 আলিফ টেনে পড়বেন। হামজা তারপর আত, জাআত, কাপেস কু মিম লামপেস মুল, কুমুল, জাআত কুমুল। বাইনাতু, খাড় যাবার 1 আলিফ টেনে পড়বেন। বাই যাবার বাই ইয়াজের ই, বাই ই নুন খাড় যাবার না, বাইনা তাপেস তু, বাইনাতু। ফা, এই আলিফটি বাদ হয়ে যাবে, এই আইনকে ধরবে। ফা আইন যাবার ফা, আইনটিকে একটু মোটা করে গলা চিপে পড়বেন। ফা লাম যাওয়ালা মিম অপেস মু, এখানে চিকন চিহ্ন মাদ্দে আরজি 3 আলিফ টেনে পড়বেন, মোটা চিহ্ন মাদ্দে লাজিম 4 আলিফ টেনে পড়বেন। এই চিকন চিহ্ন এবং মোটা চিহ্ন 3 আলিফ আর এবং মোটা চিহ্ন 4 আলিফ, এটি বিষয় মনে রাখবেন। ফা ইনবার ফা, লাম যাওয়ালা ফা লা মিম অপেস মু, ফা'লামু আন্নাল্লাহা, খাড়া যাবার 1 আলিফ টেনে পড়বেন। আর আল্লাহ লেখা যদি থাকে তার ডান পাশের অক্ষর দেখবেন, যদি যাবার ওপরে যদি যাবার পেশ যদি ওপরে আসলে মোটা করে পড়বেন লহা। আর এটি হচ্ছে ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্না 2টি হরফ, মিমের উপরে তাসদিদ এবং নুনের উপরে তাসদিদ। এখানে দেখেন নুনের উপরে তাসদিদ আছে, এই দুটি বিষয়ের জন্য ওয়াজিব গুন্না হবে। হামজা নুন যাবার আন, এভাবে গুন্না হবে। আন্নাল্লাহা আজিজুন, আইন যাবার আ, জা জি জেরের পাশে ইয়া সাকিন 1 আলিফ টেনে পড়বেন। আজি জা দোপেশ জুন, আজিজুন। হাকিমুন, হাকিমুন না বলে হাকিম 3 আলিফ টেনে পড়বেন। হা যাবার হা, কাফ ইজের কি, জেরের পাশে ইয়া সাকিন 1 আলিফ টেনে পড়তে হয়। আর এখানে থামতে গেলে শেষ অক্ষরে সাকিন দিলে 1 2 3 3টি অক্ষর 3 আলিফ টেনে পড়বেন, মাঝে আরজি হবে। এই বিষয়টি মনে রাখবেন। যেখানে থামবেন 2 জাবার এবং খাড়ো জাবার, আর যদি খালি আলিফ থাকলে কি পড়তে হবে? 1 আলিফ টেনে পড়তে হবে, না তো 2 পেশ 2 জের 1 পেশ 1 জাবার 1 জের, এই উল্টা পেশ খাড়ো জের এগুলো সব সাকিন হবে। শুধু 2 জাবার এবং খাড়ো জাবার এবং খালি আলিফ, এই 3টি বিষয় থাকলে 1 আলিফ টেনে পড়তে হয়। এই বিষয়টি মনে রাখবেন, না তো যেখানে পাবেন সাকিন দিবেন, যে 3 আলিফ টেনে পড়বেন। যদি
এই অক্ষরের উপর সাকিন দেওয়ার আগে যদি টান থাকে, যেরকম এখানে টান আছে, তার জন্য 3 আলিফ টেনে পড়তে হচ্ছে, তার জন্য মাদ্দে আরজি 3 আলিফ টেনে পড়বেন। তা আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এইভাবেই ক্লাসগুলো দেখবেন, ইনশাআল্লাহ পবিত্র কোরআন আপনারা শিখে নিতে পারবেন। আর আরও অনেক সহজে আপনাদেরকে এই ভিডিওর সাহায্যে শিখতে পারবেন। কালার কোড কোরআনের সঙ্গে আমি এই গুণনাগুলির বিষয় পুরোটাই তুলে ধরেছি এবং ভিডিওর সাহায্যে আপনারা শিখে নিতে পারবেন। শুধু ইকফা গুন্নার এই হরফটি মুখস্থ করবেন এবং এইটি মুখস্থ করবেন এবং 2টি হরফের ওয়াজিব গুন্না যদি তাসদিদ থাকলে হবে। কলকলা হচ্ছে 5টি হরফ, ওপরে সাকিন থাকলে হবে এবং ছোট্ট মিম যদি আসে 2 জাবার 2 পেশ এই নুন সাকিনের উপরে যদি আসলে কি হবে, ইকলাব গুন্না হবে। যদি মিম সাকিন যদি আসে তাহলে ইকফা মিম সাকিন হবে। এই কালার কোড কোরআনের সঙ্গে এই কালার কোড এই টেকনিকের সাহায্যে আপনারা এই 7টি গুন্নার বিষয় শিখে নিতে পারবেন। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও যদি পাওয়ার জন্য। তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।